সবাইকে নমস্কার। আমি প্রতিমা দাস। আমার সমস্যা অনেক বড় ছিল। আমার হার্টের প্রবলেম ছিল এবং গাইনোর প্রবলেমও ছিল। আমি কোনোদিন কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট আমি বিশ্বাস করতাম না, কিন্তু অধীর স্যার আমাকে টিএমসেলটা খাইয়েছিল গ্যাসের ওষুধ বলে, যে এটা তোর মাঝে মাঝে গ্যাস হয়, অম্বল হয়। আমার গ্যাস হতো না, অম্বল হতো। তো বলতে এটা খাও, তোমার ওটা ভালো হবে। তো আমি জানতাম না যে ওটা খেয়ে আমি কি ফল পাবো। তো যাই হোক, আমারও তাই স্বপন স্যার যেমন বললেন যে আমার মনে হতো আমি মরে যাব, এটাও আমার মনের মধ্যে আসতো সবসময়। আমি রাতে ঘুমাতে পারতাম না, প্রত্যেক রাত আমি জেগে থাকতাম, কিন্তু আমার হাজব্যান্ডকে কোনোদিন বলতাম না যে আমি জেগে আছি। তো সেই জায়গা থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি লাভিতার সাপ্লিমেন্টকে। তো ওই প্রোডাক্ট খেয়ে আমি এখন পুরো সুস্থ। 28 মাস আমি প্রোডাক্টটা খাচ্ছি। এখন আমার এই সমস্যাটা হয় না, কিন্তু যখন আমার এই সমস্যাটা হতো তখন সত্যি আমার বাঁচার আশা থাকতো না। মনে হতো আমি এক্ষুনি মারা যাব। আমার সবসময় এই মরে যাওয়ার কথাটাই মনের মধ্যে আলোচনা হতো, যে কখন আমি মরে যাব। তো সবাইকেই বলবো, আবার আমি লাভিতাতে কাজও করছি, সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছি। আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনো কোম্পানিতে কাজ করব। এটা আমি কোনোদিন আমি চিন্তা করতাম না যে কোনো কোম্পানিতে আমি কাজ করব। কিন্তু আমি যেহেতু সুস্থ হয়েছি, আমি অন্য মানুষকেও আমি সুস্থ করতে চাই। এই জন্য আমি লাভিতাতে আরও বেশি করে কাজ করছি, আরও অন্য মানুষকে সুস্থ করব। যেখানে ডাক্তারের ওষুধে কোনো কাজ হচ্ছে না, সেখানে আমাদের লাভিতার ফুড সাপ্লিমেন্ট দিয়ে কাজ হচ্ছে। এই জন্য আমি আরও এগিয়ে এসেছি লাভিতার কাজ করতে। প্রবলেমটা আমার হার্টের প্রবলেমটা বেশি ছিল। যখন আমার হার্টবিটটা প্রচণ্ড বেড়ে যেত, আর এই দু সাইডের শিরাগুলো এত ফুলে লাফাতো, মনে হতো ফেটে যাবে। এইরকম কষ্ট আমার হতো, আমি কাউকে বলতে পারতাম না। অধীর স্যার অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোথাও কিছু ঠিক হয়নি। তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমার স্যারকে, মল্লিক স্যারকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু উনি যখন আমার বাড়িতে আসতেন, আমি কিন্তু কোনো গুরুত্ব দিতাম না স্যারকে। যখন আমি সাপ্লিমেন্ট খেয়ে যখন উপকার পেলাম, তখন আমার সত্যি খুব লজ্জা লাগতো। স্যারের দিকে আমি তাকাতে পারতাম না। আমি অধীর স্যারকে বলেছিলাম, স্যারের কোথাও ট্রেনিং হলে আমাকে যেতে বলবে, আমি যাব। আমি প্রথম ট্রেনিংয়ে যখন এসেছিলাম, তখন সত্যি আমি ট্রেনিংটা নেওয়ার পর এত লজ্জা লাগছিলো, স্যারের দিকে আমি তাকাতেই পারছিলাম না। যে ওই মানুষটা যখন আমার বাড়িতে যেত, আমি কোনো গুরুত্ব দিতাম না, ভালোভাবে বলতাম না এবং কথাও বলতাম না। কারণ অধীর স্যার অনেক কোম্পানি করেছে, আমাকে লুকিয়ে অনেক জায়গায় ঠকে গেছে। তো সেই জায়গা থেকে আমি ভাবতাম এটাও সেই রকমই হবে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা এবং স্যারের অনেক আশীর্বাদ আমাদের উপরে আছে এই সাপ্লিমেন্টটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি এখন ভালো আছি। আমার মেয়েদেরও গাইনো প্রবলেম ছিল, সেখান থেকে মেয়েরাও সুস্থ। আমার মায়ের ফার্স্ট স্টেজ ক্যান্সার প্রায় এসেই গিয়েছিলো, কারণ লিভারের এত বড় প্রবলেম ছিল। আমার মা জল খেলেও বলতে পেটে যন্ত্রণা হতে, মাকে আমি বাঁচাতে পারতাম না। আমাদের অ্যালেক্সা টিএমসেল স্পিরুলিনা খাইয়ে মাকে এখন সুস্থ করে দিয়েছি। এবং আমি এই মাস থেকে খাচ্ছে, আমি আগে অ্যালেক্সার খেতাম না। স্যার বলেছিলেন অ্যালেক্সারটা উনি খাও, তাহলে টিএমসেলটা বন্ধ থাকুক, অ্যালেক্সাটা চালিয়ে যাও। আমি 3 মাস হচ্ছে অ্যালেক্সাটা খাচ্ছি, স্পিরুলিনা খাচ্ছি এবং মরিঙ্গাটাও খাচ্ছি। কারণ মাঝে মাঝে আমার পায়ের শিরা টান ধরে, তো সেই কারণে আমি মরিঙ্গাটাও শুরু করেছি। তুলসী তো সাথে আছেই। তো এখন আমি পুরো সুস্থ। না, আর ছিল আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ের শিরাতে আমার চাপ পড়েছিল। সেই জায়গা থেকে শিরার যন্ত্রণা হতে হতে হাঁটুতে আসে এবং তারপর কোমরে আসে। আমি বসে থাকতে পারতাম না। আমি এক জায়গায় চাকরি করি, সেখানে আমাকে ট্রেনিং দিতে হয় এবং অনেকক্ষণ চেয়ারে বসেও থাকতে হয়। তো সেই জায়গা থেকে আমার খুব কষ্ট হতো, আমি বসে থাকতে পারতাম না। আমাদের এই টিএমসেল এবং মরিঙ্গা খাওয়ার পরে কিন্তু আমার সেটাও ভালো হয়ে গেছে। আর মেয়েদের যে গাইনো প্রবলেম ছিল, সেটা আমাদের গাইনো স্পেশালিস্ট মলয় স্যার আছেন, ওনাকে আমি অনেক দেখিয়েছি। 15 দিন অন্তর অন্তর যাওয়া হতো, একই ওষুধ দিত, শুধু ক্যালসিয়ামের ওষুধ দিত যাতে রক্তটা তৈরি হয়, আর তার ছাড়া কিছু নয়। যদি প্রেসক্রিপশন নিয়ে যেতাম, বলতো ডাক্তারকে না দেখে আমরা ওষুধ দেবো না। কিন্তু যখনই ডাক্তারবাবুকে দেখাতাম, উনি 300 টাকা ভিজিট নিতেন,
কিন্তু দেখতাম একই ওষুধ লিখছে। তো তখন ধিৎকার একটা এসে গিয়েছিলো যে যা হবে হবে, আমি আর পারবো না। তো আমাদের লাবিতার ফুড সাপ্লিমেন্ট খেয়ে কিন্তু মেয়েরাও এখন সুস্থ, সব কিছু খায়। তখন খিদে থাকতো না, খেতে পারতো না, এখন কিন্তু সব কিছু খাই, ভালো আছে। আমার ফুল ফ্যামিলিও ভালো আছি। এবং অধীর স্যারেরও আলসারের প্রবলেম হয়েছিল, লিভারে ঘা হয়ে গেছিলো, ও কোনো খাবার খেতে পারতো না, কোনো ঝাল বা রিচ খাবার কিছু খেতে পারতো না। অ্যালেক্সার খেয়ে বা স্টিএমসেল খেয়ে অধীর স্যারও এখন ভালো আছে, কাজ করে, ফুল এনার্জি। আমাদের ফুল ফ্যামিলি এখন লাবিতার ফুড সাপ্লিমেন্ট চলে। আমরা ভাত মুড়ি বা আদার্স খাবার খাই বা না খাই, কিন্তু লাবিতার ফুড সাপ্লিমেন্ট আমাদের বাড়িতে থাকবেই, আমরা খাবো।